কয় দেখো জুনাইদ বাগদাদি বড় চালাক। জুনাইদ বাগদাদি আল্লাহ আল্লাহ বলে সামনে এগিয়ে যাচ্ছে, তার নামটা তোমার মুখে দিয়ে তোমাকে পিছে পিছে নিচ্ছে। তুমি জুনাইদের নামটা ছেড়ে দাও, তুমি আল্লাহ আল্লাহ বলো, তুমিও জুনাইদের সামনে অতিক্রম করতে পারবে। তাই কিনা? কোথায়? এই ব্যক্তি জুনাইদ শব্দ বাদ দিয়ে বলে আল্লাহ 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 করে যখন ডাক দিলেন, এই পাবলিক মানুষটা হাঁটু পর্যন্ত পানির নিচে ডেবে গেলেন। আবার বলে আল্লাহ, কোমর পর্যন্ত ডেবে গেলেন। আবার বলে আল্লাহ, হলকুম পর্যন্ত ডুবে গেলেন। এবার বলে জুনাইদ, জুনাইদ পিছের দিকে তাকাইলেন। এ বাবা, তুমি এত ভিতরে কিভাবে গিয়েছো? মাত্র 3 বার আল্লাহর নাম বলছি, আমি এতটুকু ভিতরে ঢুকে গেছি। আরেকবার যদি বলতাম খবর থাকতো না। জুনাইদ গো, আমাকে বাঁচাও। কই নিশ্চয় তোমাকে শয়তানে ধোঁকা দিয়েছে। উচ্চ স্বরে বলো, ঠিক কিনা? কে ধোঁকা দিয়েছে? কই কি হয়েছে? কই হুজুর, আপনি আল্লাহর নাম বলেন, আগে আগে যান। আমি কেন আপনার নাম বলবো? আমাকে আগে নেওয়ার জন্য আপনার নাম বাদ দিয়ে আল্লাহর নামের জিকিরটা আমার মুখে চালু করে দিয়েছে। কই শোনো, আমি তোমাকে কেন আল্লাহর নাম বলার জন্য নিষেধ করেছি তুমি শোনো। আল্লাহর নাম নেওয়ার মতো যেই যোগ্যতা, পবিত্রতা, সেটা এখনো তোমার জবানে হয়নি। আমার নামটা দিয়ে তোমার জবানটা আগে পরিষ্কার করব, তারপরে নদী পার করাইয়া আমি তোমাকে আল্লাহ নামের সবক দেব। 3 বার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? সাথে সাথে নবীর দুরূদও চাই কিনা? আমার কথা বুঝতে কোনো কষ্ট হয়ে যায়? কিছু ওহাবির বাচ্চারা ক্যাসেট করে এতটুকু ছাড়বে যে আল্লাহর নাম বাদ দাও, জুনাইদের নাম ধরো। আগে পরে এগুলা রেকর্ড ছাড়বে না। কয় দেখেন আবু সুফিয়ান সাহেব কত শিরিক ওয়াজ করতেছে, আল্লাহর নাম বাদ দিতে বলছে, জুনাইদের নাম ধরতে বলছে। আসলে কি এই কথা কি আমি বলেছি না পূর্ণাঙ্গ কথা বলেছি? এগুলো ইমান শো, এগুলোর থেকে সাবধান থাকবে। গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদি যদি এত বড় হয়ে নদীর উপর হাঁটতে পারে, আমার সুন্নি ভাইরা আল্লাহ নবীর দুরূদ শরীফ আল্লাহর জিকির করে করে মৌতের বিছনায় আমরা নবীর চেহারা মুবারক দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা কটা বাজে? নবীর ইশকে যারো দিল বাই কান্দে না। সবাই বলো, নবীর ইশকে যারো বাই কান্দে না, রোজার নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। দেখছনি ভাই তোমরা কে হো নবীকে, বলো দেখছো নি ভাই তোমরা হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমাকে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাই বাবা, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন,
কোরআন শরীফের তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেন যারা কোরআন শরীফ পড়লো তারা যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বললো। এজন্য ভাই বাবারা, যুবক ছেলেরা, আজকের এই নোয়াবাড়ি শাহ ও পীর রাজ্জাক আলী শাহ এদের 63তম উরুস মাহফিলে বসে আজকের এই প্রার্থনী ফকির তালুক দরবার শরীফ থেকে প্রধান ওয়াইজিন হিসাবে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি বলে গেলাম, জীবনটা সুন্দর করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাবার খেদমত করুন, আল্লাহর ইবাদত করুন, কোরআন শরীফের তেলাওয়াত করুন, কবর জিয়ারত করুন, দেশকে ভালোবাসুন। এইভাবে যদি কোনো মতো আমরা চলতে পারি, আমরা একজন সাধারণ ক্লাসের ওলি আল্লাহ হয়ে যাব। এজন্য অনুরোধ জানাচ্ছি, রাত্রের শেষ, দিনের প্রথম শুরু হয় ফজর দিয়ে, দিনকে গ্রহণ করে রাতকে বিদায় করে যে নামাজ মাঝখানে, ওই নামাজের নাম কি? ফজর। বলেন ওই নামাজের নাম কি? তাহলে আমরা ফজরের নামাজ চাই কি চাই না? ফজরের নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত পড়েন? কয় রাকাত? আর অনেকে আগামী দিন কি বার? শুক্রবার, জুমাবার। মসজিদ কি হয়ে যাবে? ভরপুর হবে। কিন্তু বড় আশ্চর্য কথা, জুমায় ভরপুর হবে, আসরে লুজ হবে, আসরে লোক থাকবে না। অনেক মসজিদে দেখা যায় শুধু মুয়াজ্জিন আর ইমাম। পায়ে ধরে বললাম, সুন্নিদের জন্য নামাজ, সুন্নিদের জন্য রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, জিকির, এগুলো আপনারা ঠিক মতো আদায় করবেন। তাই আবু সুফিয়ান আবিদি আল কাদরি ওলি আল্লাহর শান বলতে গিয়ে সুন্নি জনতাকে বলে যাচ্ছি, নামাজ সুন্নিদের না ওয়াহাবিদের, নামাজ সুন্নিদের, রোজা সুন্নিদের, হজ সুন্নিদের, কোরআন তেলাওয়াত সুন্নিদের, নফল, মুস্তাহাব, ওয়াজিব, সুন্নাত, ফরজ, ঈদ, জুমা, এগুলা সুন্নিদের। উচ্চ স্বরে বলুন ঠিক কিনা? এগুলো ভালো মতো আদায় করবেন এবং সদা সত্য কথা বলবেন, মা বাবার খেদমত করবেন। আমি ওই দিন ফেসবুকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বললেন যারা মা বাপকে বাদ দেবে না তাদের 3 বছর জেল। কয় বছর? আরে 3 বছর তেরা দেশীয় আইন, কিন্তু আখিরাতের আইন কি? যারা মা বাবারা কষ্ট দেয় চিরস্থায়ী জাহান্নাম। আমার যুবক ছেলেরা যারা 20, 25, 15, 18, 30, তোমরা হাত তুলে বলো আমরা মা বাবার খেদমত চাই কিনা? এই ভিডিও ম্যান একটু ভিডিও করো, এটা কোথায় গেছে? হাত তুলো, খালি আমারে মারে, তার দয়া মায়া নেই। ওদিন জোরে বলো, হাত তুলে বলো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এবার 2 হাত তুলে বলো চাই কিনা? মা বাবার খেদমত করার হুকুম কার? ওই খেদমত করলে লস না লাভ? হাত নামাও। মা বাবার খেদমত করবে। মা বাবার কোন হুজুর আসলে আসার আগে 2টা চেয়ার এনে, এটা প্রস্তুত তোমরা আগের থেকে করবা। বিজ্ঞ আল্লাহ আসার আগে কমপক্ষে আরো 2টা চেয়ার স্টেজে এনে রাখো, ঠিক কিনা? আসলে দাঁড়ায় চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করে। কি বলতেছিলাম? মা বাবার খেদমত। আব্দুল কাদের জিলানী মাকে ডাক দিলেন 3 বার, মা। সবাই বলেন মা। আরো জোরে বলো। পিছনের বাইরে বললে আরো একটু জোরে হবে, আরো একটু জোরে, মা মা মা। এবার বলেন বাবা বাবা বাবা। এবার বলেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি
সগীরা, মা বাবার জন্য দোয়া করার শিক্ষা কার, হুকুম কার? উচ্চ স্বরে বলো মারহাবা। আল্লাহ রসুলের পরে মা বাবা, আল্লাহ রসুলের পরে মা বাবা, তারপরে পীর ও মুর্শিদ মানতে হবে। আল্লাহ ওলি আব্দুল কাদের জিলানী মাকে ডাক দিলেন, মা আমি আপনার সন্তান, আমি আপনার গর্ভকালীন আপনার পেটে ছিলাম, দুধের স্তনে দুধ খেয়েছিলাম। ও মা, আখিরাতে আমি আরো স্বাধীনতা পাওয়ার জন্য আমাকে আপনার দুধের দাবির থেকে একটু মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। মা জননী গাউসে পাক, গাউসে পাক হুজুর গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী মায়ের কাছে বললেন, মাগো তোমার পেটে থাকলাম আর তোমার বুকের মধ্যে আমি দুধ খেলাম, আমাকে দুধের দাবির থেকে একটু মুক্ত করে দাও। মা জননী বলল, তোমাকে দুধের দাবির থেকে মুক্ত করা সম্ভব না। বাবা শোনো, সমস্ত পৃথিবীর সাগরের পানি যদি মধু হয়ে যায়, সমস্ত সাগরের পানি যদি দুধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি দুধগুলা বিক্রি করতে থাকে, বিক্রি করার পরে সমস্ত টাকা যদি এক পাল্লাতে রাখা হয়, তবু মায়ের এক ফোঁটা দুধের দাম হবে না। বাবারে, ও যুবক বাবা, মা বাবার মনে কষ্ট দিও না, হারাম। যদি মায়ের মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, তোমার নফল ওয়াজিবি সব বরবাদ। বলো, আমরা মা বাবার খেদমত চাই কিনা? আব্দুল কাদের জিলানী বলে, মাগো আমি যদি তোমার কোন উপকার করে থাকি, তুমি কি আমাকে মাফ করবে না? সন্তান রে, তুমি আমার কি উপকার করেছো বলো? মা, তুমি আঙ্গুর বাগানে যখন গিয়ে আঙ্গুর খাওয়ার জন্য চেয়েছিলে, তখন আমি তোমার পেটে স্বাদ মারছিলাম, আঙ্গুর টুকরার মধ্যে একটা সর্প ছিল, আমি গর্ভ থেকে সাপটা দেখতেছিলাম, যদি তুমি হাত দিতে সাপ তোমাকে দংশন করতো আর তুমি মারা যেতে। এজন্য আমি পেটের ভিতর থেকে দেখে তোমার কলিজা ধরে টান দিয়ে তোমাকে বসাইছিলাম। মা জননী ডাক দিয়ে বলে, বাবারে, এই ঘটনা আমি সারা আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না, তুমি জানো কোত্থেকে? তুমি নিশ্চয় একজন আল্লাহর ওলি, তোমার মতো সন্তানকে আমি মোটেও মাফ করব না, কারণ তোমাকে হাসরের ময়দানের সামনে রেখে নবীর চেহারা দেখে দেখে আমি জান্নাতে চলে যাব। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সন্তান সন্ততি ভালো হলে মা বাবার জন্য নাজাত হয় কি হয় না? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা ওলি হয়েছে, অধিকাংশ ওলি মা বাবার দোয়ায় ওলি হয়েছে, খেদমত ওলি হয়েছে। এজন্য আজকে এই চট্টগ্রামে একেখান মোড় পাহাড়তলি ফকির তালুক দরবার শরীফে 63তম উরুস মাহফিলে বসে মৌলানা শাহজাদা আশরাফুল আলমের সভাপতিত্বে এই মাহফিলে এলান করছি, এখন থেকে বাকি জীবন যতদিন আমরা আছি, ততদিন যেন আমরা মা বাবার খেদমত করি। আমিন বলেন। আমরা কি মা বাবার খেদমত চাই না? আমি বলতেছিলাম, আমার বক্তব্য যেহেতু আরেকজন যখন এসে গিয়েছেন, সেহেতু আমার আর এইখানে বেশি বিলম্ব করার কোন অধিকার নাই। এটাই অটোমেটিক, এটা একটা আইন। কি বলতেছিলাম, মা বাবার সাথে কখনো কোন ধরনের যেন বেয়াদবি না হয়, কারণ মা বাবা এমন এক নিয়ামত, মা বাবা এমন এক কল্যাণ, মা বাবা এমন এক করুণা। আল্লাহ রসুলের পরে সন্তানের জন্য যাদের বেশি ইবাদত হক আদায় করা,
তারা হচ্ছে মা বাবা। উচ্চস্বরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওয়ালি হুজুরে গাউসে পাক মায়ের দোয়া পেয়েছেন, হুজুরে গাউসে পাক বাবার দোয়া পেয়েছেন, হুজুরে গাউসে পাক আত্মীয় স্বজনের দোয়া পেয়েছেন, হুজুরে গাউসে পাক আমার নবী দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুদৃষ্টি পেয়েছেন, যার কারণে তিনি গাউসুস সাকালাইন হয়ে গেছেন। গাউসুস সাকালাইন, তিনি শুধু দুনিয়ার মানুষের গাউস নয়, তিনি জিনের গাউস, মানুষের গাউস, ওলিদের গাউস, কুতুবদের গাউস, আখিয়াদের গাউস, নুকাবার গাউস, নুজাবার গাউস, পীরদের গাউস, মুমিনদের গাউস, সালিহিনদের গাউস। তিনি এমন একজন গাউস, খোদার কসম এখনো বাগদাদের জমিনে কবরের ভিতরে হুজুরে গাউসে পাক জিন্দা। জোরে বলো হুজুরে গাউসে সাকালাইন চারজন কুতুবুল আকতাবের মধ্যে তিনি অন্যতম। আল্লাহর কসম, দ্বীনের কসম, এই মুহূর্তে গাউসুস সাকালাইন কবরে জিন্দা। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার, তিনি জিন্দা। আর আজকের পৃথিবীতে জালিম শয়তানরা বলছেন শাহজালালের মাজারকে লাঠি মেরে ভেঙে দাও। আমি আমার গভর্নর, মাননীয় গভর্নর মহোদয়, প্রধানমন্ত্রীর কাছাকাছি আপনাকে যাওয়ার অনেক সুযোগ রয়েছে, যাচ্ছেন, কথা বলছেন। সালাফিদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলছে 24 ঘন্টার ভিতরে শাহজালাল, শাহ ফরান, গোলাপ শাহ, খাজা মাইনুদ্দিন চিশতির মাজারকে লাঠি মেরে ভেঙে দাও। আমরা চাই আপনার মাধ্যমে এই দুষ্ট প্রকৃত মানুষটাকে আইনের আওতায় এনে ওলির শানে বেয়াদবি করার কারণে তার মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? এই কারণে পৃথিবী বন্ধ হয়ে গেছে। এই জন্যই হুজুর বললেন ফিশ টিভি ফিউজ হয়ে গেছে, ফিশ টিভি ফিউজ হয়ে গেছে। যা হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর ভাষা, আল্লাহর এলান, আল্লাহর ঘোষণা, আল্লাহর কথা, আল্লাহর বান্দার প্রতি আল্লাহর হুকুম। তোমরা এমন এক জাত, তোমাদের মধ্যে তারাও মানুষ, কিন্তু তাদের বেলা আমি বলেছি আল্লাহ খবরদার, ইন্না নিশ্চয়, সাবধান, নিশ্চয় আউলিয়াল্লাহ, যারা আল্লাহর মাহবুব বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। তারা হযরতে গৌসে পাক, গরিবে নওয়াজ, বাদ নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, হযরতে সৈয়দ শাহ আহমদ সিরকোটি, হযরতে শাহ আমানত শাহ, বদর শাহ, এই সমস্ত আউলিয়া কেরামের ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, বলেন ঘোষণাকার। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আউলিয়া কেরামকে মানার তৌফিক দান করুন, নামাজ পড়ার তৌফিক দান করুন, খাস করে আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। হিংসা, গীবত, হিংসা, আপনারা বলুন ইজ্জতের মালিককে? হুজুর মাদ্রাসার চাকরি করো অনেকদিন বেশিও করেছে, তারপরে শেষ পর্যায়ে আসার পরে আল্লাহ তাকে গভর্নর বানাইছেন, আবার জমিয়তুল ফালার খতিব বানিয়েছেন, আবার তাকে আমেরিকার নাগরিকত্ব দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে এই চাকরি যাওয়ার পরও, ছাড়ার পরও এই বয়সে কি উন্নত হচ্ছে না উন্নত হচ্ছে? এবার আস্তে করে বলেন ইজ্জতের মালিককে? এটা সুন্নিয়াতের জন্য কি গৌরব? বলুন সুন্নিয়াতের জন্য কি? আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বৌদ্ধটি বাতিল ফিরকার বিরুদ্ধে ঐক্য হয়ে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করি। আমাদেরকে সাহায্য করার মালিককে। আজকের আউলিয়া কেরামের ফয়েজ কামনা করে আপনাদের আগমনকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে, চট্টলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে
বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাই সুন্নিদেরকে শুভেচ্ছা জানিয়ে, মিডিয়া ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানিয়ে, মাহফিল ইন্তেজামি কমিটিকে সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে আজকের মেহমান আলা আল্লামা অধ্যক্ষ ওস্তাজুল উলামা জালালউদ্দিন আল কাদরি মহোদয়কে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন সুন্নিয়তের পথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তের রাজপথের আন্দোলনের দাবাত দিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদরি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।